সুদূর বাংলার প্রত্যন্ত এক অঞ্চলে বাস করতেন জমিদার রঘুবীর রায়। তিনি ছিলেন অধিক ক্ষমতাধর, কঠোর ও অত্যাচারী একজন শাসক। গ্রামের সকল কৃষকই তার জমিতেই কাজ করত। উৎপাদিত ফসলের অধিকাংশই তার গোলায় জমা দিতে হতো তাদের। তিনি কর আদায়ে এতটাই নিষ্ঠুর ছিলেন যে কৃষকরা সবসময় ভয়ে থাকত। ওই একই গ্রামে বাস করত গোপাল ও তার বউ। গোপাল ছিল খুবই সৎ, সহজ সরল এবং পরিশ্রমী একজন মানুষ। একদিন জমিদার নতুন কর আরোপ করলেন। এতে করে কৃষকদের জীবন অতিষ্ঠ হয়ে উঠল, কিন্তু জমিদারের ভয়ে তাদের বলার কিছুই ছিল না। না না, এইভাবে আর বাঁচা যায় না। এর একটা বিহিত করতেই হইব। আমি কাইলি যামু জমিদারের বাড়িতে, এর একটা হেস্তনেস্ত করতেই হইব। তুমি একলাই যাইবা? আমার কিন্তু খুব ভয় করতেছে। শুনছি জমিদার নাকি খুবই খারাপ লোক। কাউরে না কাউরে তোর প্রতিবাদ করতেই হইব। মনে করো আমি শুরু করলাম। কথা মতো পরের দিন খুব ভোরে উঠে গোপাল চলল জমিদার বাড়ির উদ্দেশ্যে। জমিদার মশাই, আমরা চাষা বসা মানুষ, দিন আয় না দিন খায়া জীবন চলে। যদি এত কর দিতে হয় তাইলে তো আমরা না খায়া মরে যামগা। তোর কত বড় সাহস! আমার নিয়মের বিরুদ্ধে কথা বলছিস? তুই জানিস এর শাস্তি কি হতে পারে? তোরা বাঁচস আর মরস, আমার খাজনা পরিশোধ করতেই হইব তোদের। জমিদার মশাই, আমার উপরে একটু দয়া করেন, এত কঠোর হইন না। তাইলে তো বউ পোলাপান নিয়ে মরতে হইব আমাগো। আমার মুখের উপর কথা? যা, কাল থেকে দ্বিগুণ কর আরোপ করলাম, যা পারিস করিস গিয়ে। গোপাল দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে নীরবে সেখান থেকে চলে এলো। পরের দিন জমিদারের পেয়াদা আসলো এবং বলল, এখন থেকে তোমাদের দ্বিগুণ খাজনা পরিশোধ করতে হবে, এটাই জমিদারের হুকুম। জমিদারের এমন সিদ্ধান্তে প্রজারা ক্ষুব্ধ হয়ে উঠল। তাদের মনে বিদ্রোহের আগুন জ্বলেও সবাই মিলে একসাথে সিদ্ধান্ত নিল এই অত্যাচারের বিরুদ্ধে তাদের একসাথে লড়াই করতে হবে। দেখো, এখন আমাদের সকলকে একজুট হয়ে কাজ করতে হবে। একা একা প্রতিবাদ করলে জমিদারটা সহজে দমন করে ফেলবে। না না, আর পারা যায় না, এর একটা বিহিত করতেই হইব। এরকম যদি চলতে থাকে কর দেওয়া তো দূরে থাক, বউ পোলাপান নিয়ে মরতে হইব। পরের দিন জমিদারের পেয়াদা আসলো খাজনা আদায়ের জন্য। তাড়াতাড়ি সকলেই খাজনাগুলো পরিশোধ করে দাও। সকলে খাজনা নিয়ে আসো, যাও। যাও যাও, তোমার জমিদারে গিয়া কও আমরা এত অতিরিক্ত খাজনা দিতে পারব না। হুজুর, কৃষকরা এখন থেকে আপনারে আর অতিরিক্ত খাজনা দিব না বলে পণ করছে। আমি কি করুম? ঠিক আছে, তুমি যাও, আমি দেখতাছি ব্যাপারটা। পরের দিন জমিদার নিজেই গেল কৃষকদের কাছে। শুনলাম তোরা নাকি আমার খাজনা পরিশোধ করবি না, তাহলে কিন্তু তোদের সব জমি কেড়ে নেব। জমিদার মশাই, এখন থেকে আমরা আপনার আর কোনো অন্যায় আবদার মেনে নেব না। গ্রামের সব কৃষক অবশেষে গোপালের সাথে একমত পোষণ করল। তাদের শরীরে আগুন জ্বলে উঠল। শাবল কুদাল যার যা ছিল তাই নিয়ে দাঁড়িয়ে পড়ল। জমিদার বুঝতে পারল এখন তার দিন শেষ। সে যদি আর বেশি বাড়াবাড়ি করে তাহলে তার প্রাণও যেতে পারে। তাই জমিদার তাদের প্রস্তাবে রাজি হলো। ঠিক আছে, ঠিক আছে, এখন থেকে যা ন্যায্য কর সেটাই তোমরা আদায় করলেই চলবে। অতিরিক্ত কর আর দিতে হবে না তোমাদের। এই ঘোষণা শুনে গ্রামবাসী অত্যন্ত আনন্দিত হলো এবং পুনরায় সুখে শান্তিতে বসবাস শুরু করলো। এভাবেই একজন দুষ্ট জমিদার ভালো জমিদারে রূপান্তরিত হলো। তাহলে বন্ধুরা, আমরা এই ঘটনা থেকে শিক্ষা পেলাম একতাই বল। সবাই মিলে যদি একটি কাজ করা যায় তাহলে সেই কাজটি সম্পন্ন করা সম্ভব। তাই আমরা ভালো কাজে অগ্রসর হব এবং মন্দ কাজ পরিহার করব। আমাদের ভিডিওগুলো তোমার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।